আব্বাসের যেই রাজত্ব আছে আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস কলেজ, সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে। যে আমাদের যদি মারতে আসেন এবার কিন্তু মাইরও খাইবে। যে আপনি এটা কেন করছেন? উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক এবং তার নাম মোহাম্মদ রাসেল। তিনি ডিরেক্টলি ওইখানে হলে ভোট ডাকাতির যে মহা উৎসব সেটাতে অংশগ্রহণ করছেন। এরপরে আমরা যখন বের হলাম কেন্দ্র পরিদর্শন করে, আমাদের উপরে তারা আঘাত করা শুরু করলো এবং পরে আমাদের সাথে যারা ছিল সিকিউরিটি নেতাকর্মী ছিল তাদের উপরে তারা আঘাত শুরু করলো এবং এই যে আক্তারের উপরে তারা অনেকগুলো আঘাত করেছে। তারপরে সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথায় আঘাত করলো। এরপরে সেনাবাহিনীর সামনে আমরা এই বিষয়গুলো অভিযোগ করলাম, সেনাবাহিনী অভিযোগ শুনলো, তারপরে সেনাবাহিনী উদ্ধার করে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস কলেজ, সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা 8-এ ভোট বানচাল করতে চাচ্ছে। এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো খেলায় থাকুন, ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ কষ্ট করে জীবন দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য। যেই দলটা বলে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন, ওই দলের স্ট্যান্ডিং একটা কমিটি গণতন্ত্রকে এখানে ধ্বংস করার খেলায় হলো মেতে উঠেছেন। এখন আমরা বলেছি যে আমাদের উপর আঘাত করলো, আমরা পাল্টা আঘাত বেশি জায়গায় করব না, কিন্তু আমরা সেখানে পাল্টা আঘাত করেছি। আমরা বলেছি যে আমাদের যদি মারতে আসেন এবার কিন্তু মাইরও খাইবেন। যারা আমাদের উপর আঘাত করেছিল তাদের উপর আঘাত করা হয়েছে এবং আমরা এটা দেশবাসীর উদ্দেশ্যে বলবো, এখন সময় প্রতিরোধের। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। আমাদের উইমেন যারা আছে তাদের উপরে আপনারা আঘাত করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি আমরা। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল, আমরা খুনের বিচারের দাবিতে এখনো মাঠে আছি। নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন সেই সুযোগ আমরা দিব না। মানুষ প্রতিরোধ করেছে। দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো, ঢাকা 8-এর ভোটারদের উদ্দেশ্যে বলবো, ভয় নাই, আমরা এখন আবার এই কেন্দ্র ভিজিটে বের হচ্ছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোট দিয়ে এই সন্ত্রাসী হামলার জবাব দিন ইনশাআল্লাহ। এবং আমার উপরে একটা ইট নিক্ষেপ করেছিল, এটা হলো আমাদের যিনি আসন পরিচালক, ওনার মাথার মধ্যে ক্যাপ ছিল, ক্যাপের উপরে পড়েছে। আল্লাহ না করুন প্রশাসনের সামনে যদি আমাদের এই ধরনের আঘাত করা হয়, তারা যেভাবে আঘাত করছে ছুরি দিয়েও কিন্তু আমাদের আঘাত করতে পারতো। তা আমাদের আসলে নিরাপত্তা কোন জায়গায় সেটা নিয়ে আসলে আমরা শঙ্কিত। ঢাকা 8-এ আমরা প্রশাসনকে আহ্বান জানাবো। এই যে প্রশাসনের ইসি প্রধান নাসিরউদ্দিন সাহেব, উনি বলেছেন যে ভোট কেন্দ্রে নাকি হলো আগে কুকুর থাকতো, এখন কুকুর নাই। তো এখন তো ভালো কথা, কুকুর নাই, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আছে। আপনি মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীকে কেন ভোট কেন্দ্রের সামনে জমা করতেছেন এবং ভিতরে তাদেরকে স্পেস দিচ্ছেন?